দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ে এত সুন্দর ঘাস টাস ভিজে আছে একদম। বৃষ্টি অবশ্য এখন হচ্ছে না। চলো বন্ধুরা, আমরা কি করে কি আজকে আমাদের এখন বর্তমান গ্যাসও নেই, গ্যাস ছাড়াই আমরা রান্না করব। উনুনে কাঠ পাট দিয়ে দিয়েছি, পাটকাঠি। তো এবারটা এই যে আমাদের দেখুন মাংস, উনুন ধরে গেলে আমরা কড়াই বসিয়ে দেবো, আমাদের রান্না চালু করব। দিচ্ছি, এটা নিয়েছি কিছু 2-3টে পেঁয়াজ, আর ওখানে 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে অল্প পেঁয়াজ, তারপরে আদা রসুন আর হালকা একটু জিরা দিয়ে আর দারচিনি এলাচ পুরো গরম মশলা দিয়ে এটাকে পিষে নিয়ে এসেছি। বর্তমানে এখন আমাদের বাড়িতে এখন কারেন্ট নেই, সেই জন্য হালকা করে ইনভার্টারে আমি হালকা করে পিষে নিয়ে আসলাম, একবারেই করলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। চলো বন্ধুরা, আমরা উনুনটা জ্বলে গেলে আমরা কুকিং চালু করব। উনুন কিন্তু জ্বলে গেছে, আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাংসের মধ্যে 2টো আলু কেটেছি আমি ছোটো ছোটো করে, আলুগুলোও দেবো। প্রথমে আমরা তেল ঢেলে দিয়েছি কড়াইয়ে, 2-3টে তেজপাতা আমরা দিয়ে দিলাম। আমরা আলু দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলো দিয়েছিলাম ভুল করে, তো তুলে ফেলেছি। তো আলুগুলো আমরা আস্তে আস্তে ফ্রাই করে নেবো। বন্ধুরা, আলু আমাদের ফ্রাই হয়ে গেছে, আলুগুলো আমরা তুলে ফেলবো। এবারটা আলু আমাদের তোলা হয়ে গেছে। প্রথম তেজপাতা দিয়ে দিলাম, তারপরে আমরা দেবো পেঁয়াজ আর লঙ্কা আমরা দিয়ে দিলাম। আলু তোলার পরে একদম দেশি স্টাইলে রান্না হচ্ছে। বন্ধুরা, অনেকে কিন্তু কমেন্ট করতে পারো কড়াই খারাপ, এ খারাপ। বন্ধুরা, আমরা খুবই গরিব মানুষ, দেখতে পাচ্ছ কিছু রান্না করছি। গ্যাস ছিল সরকারি গ্যাস, কিন্তু সেই জন্য কেউ কিছু বলবেন না, আমরা ভীষণ গরিব মানুষ। তো কিন্তু একটা জিনিস, গ্যাসের থেকে মানে উনুনে তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে। যাই হোক, পেঁয়াজ কিন্তু ভাজা আমাদের প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমরা আদা রসুন পেস্ট আর যে মশলাগুলো করেছিলাম সেগুলো আমরা ঢেলে দেবো। যাই হোক, আমরা আদা রসুন পেস্ট মিক্সার করেছিলাম, সেগুলো আমি ঢেলে দিয়েছি। হলুদ, প্রথম আমি একটু লবণ দিলাম, তো তারপরে হলুদ দিলাম, জিরা পাউডার দিলাম, ধনে পাউডার দিলাম, হালকা গরম মশলা পাউডার। মশলাগুলো আমরা একত্রে মিশিয়ে নেব। আর ওর মধ্যে আমরা দিয়ে দেবো আলু। আলু পাকতে টাইম লাগবে। আর এর মধ্যে আমরা এখন ঢেলে দেবো আমাদের মেন জিনিস চিকেন। মাংসগুলো মিলিয়ে নেবো আস্তে আস্তে। মাংস আমার কিন্তু ভালোই কষানো হয়ে গেছে, কিন্তু বন্ধুরা প্রচণ্ড ধোয়া হচ্ছে উনুন থেকে, দেখতেই পাচ্ছ। কষানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো কিছুক্ষণ আমি মাংসটা ঢেকে রাখলাম, তারপরে আমরা জল ঢালবো। বন্ধুরা, মাংস কিন্তু কষানো হয়ে গেছে, কিন্তু হালকা টেস্ট করলাম, মাংস কিন্তু আমার খুব সুন্দর লাগছে। তো হালকা আমি জল অ্যাড করব, বেশি না, কষা কষা ভাবে রাখবো। তো হালকা একটু জল অ্যাড করলাম, বেশি জল দেবো না। জলটা শুকোলে আলুগুলো পাকলে আমি মাংসটা লাগিয়ে দেবো। লাস্ট একবার ঢেকবো, তারপরে আমরা খুলে ফুল এবারটা আমরা টেস্ট করে দেখবো মাংসটা কেমন হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কিন্তু অন্তত 3বারের বেশি মাংসটাকে নাড়িয়েছি, বন্ধ করেছি, আবার ঢেকেছি। তো মনে হয় মাংস আমার এখন প্রায় পুরোপুরি মাংস আমার হয়ে গেছে। তো আপনারাও ভালো করে মাংসটা কষিয়ে নেবেন, দেখবেন মাংসটা সুন্দর টেস্ট হবে।
পাটকাঠি দেখুন কেমন ধোয়া বেরোচ্ছে। বন্ধুরা মাংস আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।